তো গাইস ফাইনালি ভাই বেরিয়ে পড়েছি চুল কাটতে, আর মা তো কিছু শুনলোই না। দেখো অলরেডি 3টে বাজে যায় ভাই, আমি চুল কেটে এসেছি। তো ভালো লাগছে না। কত ছোট করে মানুষ, আর একটু ছোট করলে ভালো লাগতো। আমার এখানে কাঁচি আছে, দেখেছিস? তুই যখন চুল কাটবি না আমি তো চুল কেটে দেবো। চুল কেটে এসেছি আমি। না আমি কেটে দেই না। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস সকাল সকাল আজকে সুন্দর হাওয়া দিচ্ছে, আর আজকে ভাই সিনটা কি জানো, এই যে আমার চুল তো দেখতে পাচ্ছ অনেক বড় হয়ে গেছে। আমার কাছে না, মার কাছে বড় হয়েছে, আমার কাছে একদম ঠিকই লাগছে, পারফেক্ট। তোমাদের কেন কমেন্টে জানো তো ভাই। মা বলছে এই চুল নাকি কাটতে হবে আজকে, বাট আমি অনেক দিন ধরে বলছি মা আজকে না, আমি ভাই কাটতে চাই না। আমার ঠিকই লাগছে, চুলটা এমন কিছুই বড় হয়নি, বাট মা বলছে নাকি অনেক বড় হয়ে গেছে। তো এই নিয়ে ঝামেলা চলছে মার সাথে। মা বলছে চুল কাট, আমি বলছি চুল কাটবো না। সকাল আজকে সুন্দর হাওয়া দিচ্ছে, আর এখানে দেখো ভাই, দেখে না মনে হচ্ছে শাক, বাট এগুলো কিছুই ফালতু পাতা। উপরে সুন্দর হাওয়া দিচ্ছে, আর বৃষ্টি নামতে পারে যখন তখন। সকাল থেকে আজকে আনতে পারি কারেন্ট অফ। আর দেখো কিচেনে রয়েছে, এখানে রান্না করছে মনে হয় দুপুরের। চুলটা যে কেটে আসবি, মাথায় এক মাথা চুল হয়ে গেছে, চুল একদম ছোট ছোট করে কেটে আজকে আসবি। কাটবো না। না আজকে কেটে আসবি না, চুল একদম মাথায় একদম ভর্তি হয়ে গেছে, সেই এর মতো কদিন পর যাবো, কদিন পর। আজকে আজ এক্ষুনি যাবি, অত বড় হয়নি। এক্ষুনি যাবি তুই, কোনো কথা আমি শুনবো না। একদম মুড়িয়ে কেটে আসবি, ছোট ছোট করে মুড়িয়ে কেটে আসবি। ফাইনালি ভাই বেরিয়ে পড়েছি চুল কাটতে, আর মা তো কিছু শুনলোই না। চুল ভাই কাটতে হবে, কিছু করার নেই ভাই, পুরো ছোট ছোট হয়ে যাবে ভাই। চলো যাওয়া যাক, সাইকেল নিয়ে বেরিয়ে। তো গাইস ফাইনালি চলে এসেছি ঘর, আর ভাই চুল দেখো ভাই অনেক বেশি ছোট করে দিয়েছি। কেমন লাগছে ভাই, অদ্ভুত কেমন ছিল ভাই, কেমন একটা করে দিয়েছে, অতিরিক্ত ছোট করে দিয়েছে। মা আজকে খুব খুশি হবে এরকম চুল দেখে। মা একদম বড় চুল পছন্দ করে না, এরকম চুল থেকে ভাই মা একদম মজা এসে যাবে। বাট আমার ভাই ফাটছে, কি ভাই এত ছোট করে দিয়েছে। দেখো অলরেডি 3টে বাজে যায় ভাই, আমি চুল কেটে এসেছি। কি চুল কেটেছিস? আরো তো চুল ছোট ছোট করতে হতো, এ তো ভালো লাগছে না। কত ছোট করে মানুষ, আর একটু ছোট করলে ভালো লাগতো। কেমন একটা লাগছে। গাইস আজকে তো ছাদে এসেছিলাম ভাই, ওয়েদারটা সুন্দর হচ্ছে, এক্ষুনি ভাই বৃষ্টি পড়ছে এক ফোঁটা। আর ভাই মা কোনো কিছুতে খুশি না, মানে এতটা চুল কেটেছি তাও বলছে আর একটু কাটলে নাকি ভালো হতো। ভাই মানে আমি ন্যাড়া হলে মানে মার ভালো হতো। মা দেখো এখানে আলু ছোলা মাখা খাচ্ছে, আর এখানে শশাও আছে। আমরা ফুচকা খেয়েছি, আর মা ফুচকা খায় না, খায় আজকে খাবে না, আলাদা জিনিস মার জন্য। এখন রাতে ডিনার বানাচ্ছে। কি বানাচ্ছ? ডালের বড়া ভাজছি, আর ভাত হয়েছে, আলু ভাতে আলু সিদ্ধ। আর ম্যাগিও হবে আপনাদের জন্য, রাত আজকে ম্যাগি খাবো। কালকের জন্য করে রাখছি, কালকে মনসা পুজো। আমার সামনে বারবার বড় বড় চুল নিয়ে আসছিস কেন? ভালো লাগছে না। কোথায় বড় চুল? বড় চুল? হ্যাঁ বড় চুলই। তো কি করবো, তা আসবো না? না আরো কেটে আয়। আমার এখানে কাঁচি আছে, দেখেছিস? তুই যখন চুল কাটবি না আমি তো চুল কেটে দেবো। তো চুল আমি কেটে দেবো এবার। চুল তো কেটে এসেছি। কেটে দেবো, দে আরে দে। চুল কেটে এসছি আমি। না আমি কেটে দেই। না কাটতে হবে না, হ্যাঁ চুল ঠিকই আছে। বড় কোথায়, ঠিকই আছে চুল। কিন্তু সেখানে থাকা যাবে না, মা যখন তখন চুল মুল কেটে দিতে পারে, বলা যায় না। তো গাইস এখন না ইউটিউবের জন্য কিছু ভিডিও লিখছিলাম কিছু টপিকের ওপর, তো সেগুলো নেক্সট আসছে, ভিডিও সব বানাবো। অ্যান্ড আজকে সারাদিন ভাই খালি বৃষ্টি হয়ে যাচ্ছে, সারাদিন সকাল থেকে এখন রাত 11টা বাজতে যায়, সারাদিন বৃষ্টি। ভাই দেখো কি এখানে কলা রেখে গেছে, দেখো এখানে সব সাজার জিনিসপত্র, পাউডার, ফেস ওয়াশ, টোনার ফোনার আছে, তার মধ্যে ভাই কলা কি রাখে ভাই এর মধ্যে এরকম ভাবে। এই জন্য না দেখো সব জামা কাপড় ভিজে একদম সব চেয়ারের মধ্যে জড়ো করে রেখেছি সব। এই জ্বালাটা আমরা সুন্দরভাবে খুলেই দেই, সুন্দর ঠান্ডা হাওয়া আসছে, বৃষ্টি হচ্ছে তো ভাই পুরো মনে হচ্ছে এসির থেকে হাওয়া আসছে, এত ঠান্ডা হাওয়া। লাইট তো জ্বালিয়ে নিই প্রথমে। তো গাইস আপাতত ঘরে চলে এসেছি, ডিনার ফিনার সব করে নিয়েছি। ভাই রাতের এই সময়টা আমার সব থেকে ফেভারিট, মানে এই যে আমার ঘুম পাচ্ছে ঠিকই, বাট 2 ঘন্টা আমার এডিটিং করতে হবে এখন, তো এই সময় সব থেকে ফেভারিট। মানে সারাদিন তো বাইরে থাকি, ব্লগ করি, মানে খুব স্ট্রেস থাকে, বাট এই এডিটিংটা আমার খুব ফেভারিট। মানে সময় লাগে, 2 ঘন্টা লাগে, ঘুম পায়, বাট এই যে বসে এডিটিং করছে এক জায়গায়, অতটা স্ট্রেস হয় না মাথায়। কি ভুলভাল বকছি, যাই হোক ভাই এডিটিং খুব ফেভারিট, এটা বলতেছি মেন কথা। লিটারালি বিছনার অবস্থা থাকো, মানে একটা ভ্লগারের বিছনা ভাই এরকমই থাকে। অ্যান্ড ভাই কালকে ভেবেছিলাম কলেজ যাবো, বাট যাবো না, কারণ কালকে কি একটা আছে, পুজো, পাড়ায় নিমন্ত্রণ আছে, একদিন বেঁচে গেলাম ভাই কলেজ যাওয়া থেকে। আমি দেখো ইউজুয়ালি এগুলো দেখাই না, আজকে দেখেই দেন। দেখো আল্লাহর অবস্থাটা একবার দেখো, ব্লগারের আল্লাহ ভাই কি অবস্থা, ভাষার এইসব র্যাক ফ্যাক তো তোমার প্রায় দেখো ভাষা। এখন যদি করতে বসি পুরো সব সারা রাত লেগে যাবে, যদি এটা গোছাই, আমি বিছনা গোছাই, এই র্যাক কোথায় গেল, এই যে এই র্যাক গোছাই, সময় পাচ্ছি না ভাই, ভিডিও করতে হচ্ছে সারাদিন। চলো ভাই ভিডিওটা শেষ করে দিচ্ছি, এডিট করতে হবে। আর ভালো লাগলে ভিডিও ভালো কমেন্টে বলে দিও, যা চ্যানেল মতো সাবস্ক্রাইব করে দেখাচ্ছে পরের ভিডিওতে দেখার জন্য। বাই।